আল্লাহ বলে, বান্দা যারা মসজিদ বানাবে, যারা মসজিদকে আবাদ করবে, মসজিদে নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমি আল্লাহ তাদের জন্য উত্তম প্রতিদান রেখে দিলাম। এই উত্তম প্রতিদান আমরা চাই কি চাই না? অন্য এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলে, আমার উম্মতেরা শোনো, আমার উম্মতদের মধ্যে যারা মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাদের জন্য জান্নাত বানায়া দিবে। কি বলেন, উত্তম প্রতিদান কি বুঝলাম আমরা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, বান্দা যারা মসজিদ বানাবে, যারা মসজিদকে আবাদ করবে, মসজিদে নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমি আল্লাহ তাদের জন্য উত্তম প্রতিদান রেখে দিলাম। এই উত্তম প্রতিদান আমরা চাই কি চাই না? অন্য এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলে, আমার উম্মতেরা শোনো, আমার উম্মতদের মধ্যে যারা মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাদের জন্য জান্নাত বানায়া দিবে। কি বলেন, উত্তম প্রতিদান কি বুঝলাম আমরা? আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা শোনো, যারা মসজিদ বানায়, যারা দান করে, তাদের উদাহরণ তো এমন একটা শস্য দানার মতো, যেই শস্য দানা মাটিতে জমিনে ফেলাইলে একটা গাছ হয়, ওই গাছের মধ্যে শীষ বের হয় 7টা। এক একটা শীষের মধ্যে থেকে বলে শত শত ফল ধরে। 7টা শীষের মধ্যে কত ফল হবে বলেন? বলে 7টা শীষের মধ্যে 700 যেমন দানা ধরবে। যারা আল্লাহর রাস্তায় দান করবে, তাদের তো ওই দানার সাথে তুলনা করেছেন। আল্লাহ বলে, ও বান্দা, 1 টাকা দান করবা, আমি আল্লাহ তাদের ওই দানার মতো তাদের রিজিককে বাড়াইতেই থাকব। আল্লাহ বলে, দান করলে বাড়াইব কত জানো? আয়াতের মধ্যে হিসাব করা 1 টাকার বিনিময়ে কত, জোরে বলেন? 700। কত, জোরে বলেন? হিসাব করা যায় 1 টাকার মধ্যে 700 বরকত, 700 গুণ বাড়াবেন। আল্লাহ বলে, বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ এই দানকে আরো বাড়াইতেই থাকব। শুধু 700 না, আরো বেশি বলেন? 700 হিসাব, এরপরে আল্লাহ বলে, আমি আরো বাড়াইতেই থাকবো। এরকম ফজিলত আমরা চাই না? কি বলেন? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ বলে, ও বান্দা, শুধু তাই নয়, যারা আমার রাস্তায় দান করবে, আমি আল্লাহ তাদের ক্ষুদ্র দানকে বাড়াইতে বাড়াইতে পাহাড় পর্বত সমান বানায়া দিব। অথচ আমরা কৃপণতা করি। কি বলেন, ঠিক না বেঠিক?
আমরা দান করার জায়গা খুঁজে পাই না, খরচের রাস্তা পাই না। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাই, শোনো, যদি তোমরা মসজিদে দান করো, আমি আল্লাহ তোমাদের জন্য এই দান সাধারণ দান রাখি না, জানো, এই দানকে আমি আল্লাহ সাদকায়ে জারিয়া বানায়া দেই। কি দান জোরে বলেন? সাদকায়ে জারিয়া। এটা অর্থ বোঝেননি? আল্লাহ বলে, ও বান্দা, তোমাদের জীবনের মধ্যে সাদকায়ে জারিয়া হলো তিনটা। কয়টা বলেন? আরো জোরে বলেন। কথা বলতে চান না আপনারা? জোরে বলেন, কয়টা? আল্লাহ বলে সাদকায়ে জারিয়া আমল তিনটা। তার মধ্যে তুমি যদি কোনো নেক সন্তান রেখে যাও, আর ওই তোমার সন্তান যদি তোমার জন্য হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার পিতা মাতাদেরকে মাফ করিয়া দাও, বলে তারা যদি আমল করে, আমার আপনার জন্য দোয়া করে, এইটা হলো সাদকায়ে জারিয়া আমল। কি আমল বলেন? দ্বিতীয় নাম্বার সাদকায়ে জারিয়া আমল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখায়, শোনো, যদি তুমি মসজিদ মাদ্রাসায় দান করে যাও, এই দানের বাদৌলতে আমার আল্লাহ নেকি তো বাড়ায়া দিবেন। এরপরে তুমি মারা গেলে ওই মসজিদে কত মানুষ নামাজ আদায় করে, কত মানুষ আমল করে, বলেন তো? আমি আর আপনি যেদিন মারা যাব, ওই দিন বোধহয় এই মসজিদ বন্ধ হয়ে যাবে। জোরে বলেন। আল্লাহর হাবিব ফরমান, ও আমার উম্মতরা শোনো, তুমি যখন মারা যাইবা, তোমার সব আমল আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। বলে একটা আমল সাদকায়ে জারিয়া আমল চলবে, এর মধ্যে উত্তম মসজিদ মাদ্রাসা ছাড়া আর কিছুই হতে পারে না। বলে কোন আমল জানো? আমি আর আপনি মারা যাওয়ার সাথে সাথে আমার সব আমল বন্ধ, কিন্তু আমি যে টাকা পয়সা আমার নিজস্ব ভাবে আল্লাহর ঘরে দান করে গেলাম, এই দানের বাদৌলতে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে তো বরকত দিবেনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই মসজিদের কিছু অংশ নাকি আমার আপনার জন্য পাঠাবে। কি বলেন? এমন লাভ আমরা চাই কি চাই না? এমন লাভ আমরা চাই। ক্ষতির বয়ান বেশি করব না, শুধু একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলে, বান্দা আমি তোমাদের জন্য মসজিদ আবাদকারীদের জন্য, মসজিদে দান করনেওয়ালা বান্দাদের জন্য যেমন প্রতিদান রাখলাম, তাদের পরিচয় বলে দিলাম। তারা কি হবে? আখিরাতে বিশ্বাসী হবে, তারা নামাজি হবে, তারা যাকাত দেনেওয়ালা হবে। বলে ঠিক এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যেই আয়াতে কথাগুলো বলছেন, আগের আয়াতে বলে, বান্দা কিছু মানুষ থাকবে তার উল্টা, বলে তারা মসজিদে দানও করবে না, তারা নামাজ আদায়ও করবে না, তারা যাকাত আদায় করতে ভয় পাবে, কেন আমার সম্পদ অন্যকে দিব, বরকতের আশা করবে না। তাদের জন্য আমি আল্লাহ ঠিক উল্টা প্রতিদান রেখে দিলাম। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি ভালোটা চাই না মন্দটা চাই? বলে আমরা ভালোটা চাই, এটা আমরা বুঝি, কিন্তু এর মধ্যে থেকে আমার আপনার শিক্ষা গ্রহণ করা লাগবে। কি করা লাগবে বলেন? শুধু দান করব আর আমাদের হয়ে যাবে এমন নয়। দান করলাম, ফজিলত কিছুই পাইলাম না, হইতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে দানের মধ্যে প্রতিদান দেব, জানো? এই প্রতিদান ওয়ালা দান দুই প্রকার। কয় প্রকার বলেন? এক নাম্বার গোপনে দান, দুই নাম্বার হলো প্রকাশ্যে দান। বলে গোপনে দানকে আমার আল্লাহ পছন্দ করেন,
বলে গোপনে দানকে আমার আল্লাহ পছন্দ করিয়া যে বান্দা গোপনে দান করে তার দানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার নফসকে রক্ষা করেন। কি রক্ষা করেন বলেন? নফস, অর্থাৎ তাকে পাপ থেকে মুক্ত করেন। হ্যাঁ, তোমার এই গুনার কাজের আগ্রহ কমে যায়। কোন দান? জোরে বলেন। গোপনে দান। আল্লাহ বলে বান্দা গোপনে দান করবা, শুধু এটাই নয়, বলে প্রকাশ্য দান করবা। আমি আল্লাহ তোমাকে নাজ নিয়ামত দেব কেন জানো? প্রকাশ্যে দান করলে অপরজনের আগ্রহ বাড়ে কি বাড়ে না? বলে অন্যের আগ্রহ বাড়ানোর জন্য যদি প্রকাশ্যে দান করি তাহলে আমার আল্লাহ আমাদের নাজ নিয়ামত বাড়াবেন কি বাড়াবেন না? আল্লাহ বলে দুইটা দানই আমি পছন্দ করি। গোপনে দানের দ্বারা আমি আল্লাহ নফসকে রক্ষা করি, আর প্রকাশ্য দান হতে হবে কি কারণ বলেন? অপরের আগ্রহর কারণ, নাকি মানুষকে দেখানোর জন্য? বলেন, মানুষকে দেখানোর জন্য নয়। বলে কাল হাসরের ময়দানে এমন দানবীর উঠবেন যেই দানবীর আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, আল্লাহ আমি পৃথিবীর মধ্যে একজন দানবীর ছিলাম, এই ওসিলায় তো মাপ পাইতে পারি। বলে বিশাল বিশাল দান, কোটি কোটি টাকা দান করছে, এই দান নিয়ে দাঁড়াবে। আল্লাহ বলে, ও বান্দা, হে নাফরমান, তুমি যে উদ্দেশ্য দান করেছো আমি মালিক জানি। তোমার দানকে আমি আল্লাহ তোমার দানের প্রতিদান তো আগে দিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ। আমরা কি প্রতিদান আজকেই চাই না আখিরাতে চাই বলেন? আখিরাতে চাইতে হবে। দুনিয়াও আল্লাহ দিবেন, দুনিয়ায় আল্লাহ কি দেবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান রাখছেন তো রাখছেন, সেটা তো বাড়াইতেই থাকবে। আর দুনিয়ার প্রতিদান তো আল্লাহ বলে 1 টাকা দান করলে আমি 700 টাকার বরকত দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি দান করেছো, তোমার ইচ্ছা ছিল একটা, আমাকে লোকে দানবীর বলবে, এই উদ্দেশ্য ছিল আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে দিয়া তোমাকে দানবীর বলায়া দিছি। এই জন্য প্রকাশ্যে দান করলে অহংকার নাই, প্রকাশ্যে দান করলে আমাদের ইচ্ছা থাকবে কোনটা? অপরের আগ্রহ কি বলেন? ঠিক না ঠিক? এবার বলবেন, হুজুর দান করছি আমি আর আপনি মসজিদে 2-4 লক্ষ টাকা দান করেছি, কেউ আগে করেছি কেউ পরে করব। আবার মনের মধ্যে এমন চিন্তা ভাবনা নিয়ে আসবো, আমি না দান করলে এটা হইতো না। বলে না না, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে আবার বলে দেন, ও বান্দা, আমার যে বান্দা দান করার পরে ওই দানের খোটা কাউকে দেয় না, ওই দানের জন্য অহংকার করে না, ওই দানের জন্য অপরকে ছোট করে না, এমন বান্দার জন্য আমি আল্লাহর প্রতিদান রয়েছে। কোন দানের জন্য বলেন? দান করে খোটা দেয় কি বলেন? গরিব মানুষকে বিবাহের জন্য 10,000 টাকা দিয়া পরবর্তীতে আবার বলে, আমি টাকা না দিলে তোর বিয়ে হইতো না। আছে না নাই? জোরে বলেন। পুকুর পার নাই, সেই জন্য আসতে বলতেছে। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখান, বান্দা শুধু দান করবা তাই নয়, তোমার দান যেন বিফলে না যায় সেইভাবে চেষ্টা করবা। এত কথার মধ্যে আরো একটা সুসংবাদ আমাদেরকে জানায় দেওয়া দরকার। আল্লাহ বলে, ও বান্দা, আমি যে প্রতিদান দিতে চাইলাম একটু খেয়াল করে দেখেন, এই প্রতিদান আমাদের দরকার আছে না নাই? কি বলেন? আল্লাহর দেওয়া প্রতিদান দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলে, বান্দা আমি কি প্রতিদান দেব জানো? ও বান্দা, দুনিয়ার মধ্যে অপরের টাকা দেখে চিন্তা করো, ওর মতো ধনী হইলে আমার জীবন সহিংসা হয়ে যাইতো, আমি এমপি হইতে পারলে আমার জীবনে এনাফ,
আমার চেয়ারম্যানই ছাড়া চলে না, আমার মেম্বার হওয়া বড় দরকার। দুনিয়ার মধ্যে সফলতা খোঁজো, আমি আল্লাহ তো দুনিয়া তোমাদের জন্য ধোঁকা বানায়া দিছি। দুনিয়া আমাদের জন্য কি? জোরে বলেন, আরো জোরে বলেন কি? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে বসে আমি আল্লাহর প্রতিদানের দিকে তাকাইবা, তাকাইয়া কখনো আগামাথা মিলাইতে পারবা না। দুনিয়ার নাজ নিয়ামতের সাথে আমি আল্লাহর নাজ নিয়ামতের কোনো মিল নাই। আমি আল্লাহ তোমাদের জন্য এমন নাজ নিয়ামত রাখলাম, যেই নাজ নিয়ামতের কথা